হোয়াটসঅ্যাপ গাইস, কাম গয়া ভার মে হাম চলে পাহাড় মে। আজকে আমরা যাইমু পাহাড়ও। তো আজকে আমরা যাইমু ফারো গিয়া মানে জুমটুম হয়, এখানে চাষ টাস হয়। তো আমরা যাইমু জাস্ট ঘোরার লাগিয়া। আর ওই যে কলা গাছের যে থুর টুর আছে, এটি কয়েকটা আনমু খামু সবজি হইরা, এটা একটা আলাদা মজা এটি খাইতে, বুঝছো না? তো আজকে যেমন ফারো, অনেকদিন পরে আমি প্রায় 2 বছর আগে ফারে গেছিলাম একবার, আর আজকে 2 বছর পর আজকে আবার যেমন পারে আমরা প্ল্যানিং হয়েছে 4-5 জন আমরা যাইমু। তো পুরো ভিডিওটা আজকের ব্লগটা ওয়াচ করো আর লাইক টেক করে দিও প্লিজ, ওকে? তো এখন আমরা বাইরে গেছি গিয়া, আমরা থলির মধ্যে জিনিস লইছি আর সবাই লাইক করিও, বেশি বেশি করিয়া। তো চলতেও আমরা যাইমু বহুত দিন পরে, বহুত আগে একবার আমরা গেছিলাম ফারো, আর আজকে আবার বহুত দিন পরে আবার যাইলাম ফারো। জঙ্গল অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গাটা দেখা যাও। আবার অ্যাক্সিডেন্ট হয়েছে হাই স্পিড লইয়া স্বর্গে গেছেন মানুষ, কারণ হাই স্পিড যে ওই সরবার স্বর্গে যাইবা ভাই, এটা সত্যি কথা, বুঝছো না? হাই স্পিড চলিও না ভাই, আমি আগরতলা গেছি, আমি হাই স্পিডে উঠছি না। দেখছো নি এক্সপিরিয়েন্স কিরকম হাই স্পিডের তার লাগে। যাই হোক, ভিডিওটা পুরো দেখো। এখন আমরা আসি রোডও, আমরা রোড বলতে আমরা এখন আস্তে আস্তে জঙ্গল দিকে হামাইমু, পাহাড়ের সাইডের দিকে ঢুকবো একটু একটু কইরা। আর এখানে যাইমু গিয়া দেখাইমু কিরকম কি জিনিস মিলে। আমরা অফিসার আমরা লোক আসুন, তাই না? আসুন আমরা মানে আমরা পাহাড়ি স্টাফ উনি, তার নাম হচ্ছে বারমুন্ডা। তো এখন আমরা এন্ট্রি মারছি সারা বাগানো, আর আমরা লোকের এরা যাইতেছে, ওই যে এরা দুইজন সামনে সামনে। ওই দেখো আমরা বন্ধু, এরা আসেনি কেন? 2 জন, আর আমরা এখানে আরো 2 জন। আমরা এলাম আমরা সব 4 জন মানুষ টোটাল মিলাইয়া। খুব রোদ উঠছে, কারণ সারা বাগান সাইড তো বাইরে এখন একটু গরম একটু বেশি দেয়, তবুও শহর থেকে মজা আছে, বাতাস আছে এখানে, আরাম লাগে শরীরে, ঠান্ডা বাতাস লাগে। যাই হোক, তো রোডটা দেখাই তোমরা, এই যে এই গিয়া রাস্তা, সারা বাগানের রাস্তা ভাই। আর এই রাস্তা দিকে আমরা যাইবো এখন। যেখানে সারা বাগান খুব সুন্দর লাগে, কারণ শহর অঞ্চলে এসব জিনিস তাহে না, এরকম সুন্দর তাহে না। পাহাড়ের মধ্যে সবসময় সুন্দর জিনিস গাছপালা দেখা যায়। এখানে একটা কুয়া আছে, দেখাই তোমরা। দেখো কুয়া আছে কিন্তু জল নাই, একদম খালি কুয়া, জল একদম নাই, বুঝতেছো? আর এখানে কামলাও আছে, কামলার ব্যাগ ট্যাগ রাখা আছে, এরাও কাজে আইছে এখানে, বাগানি কামলা। রৌদ্র অনেক, জল টল খাইতে লাগবো আমরা, লগতে লাগে আমরা লগে জল লই আইছি, কারণ এখানে জল পাওয়া খুব মুশকিল। দেখাইছি তো কুয়ার মধ্যে একদম জল নাই, এটা লাগে আমরা জল টল ঘর থেকে জল লই আইছি। আমরা যখন জল চেষ্টা পাইব আমরা জল টল খাইব। আর এই দেখো, এই যে বাগানের রাস্তাটা, কোনো রাস্তাই নেই, হয়তো সামনে একটা রাস্তা আছে, এটা তো আমরা বাগানের ভিতর দিয়ে যাইতেছি। গাইস আমরা লোক এটা পাগল হয়ে গেছে, ফান্না পাগল হয়ে গেছে, তো কিতা করে দেখো, পাগলের মতো কিতা করে, একলা দৌড়ে এ পাগল হয়ে গেছে গা, বুঝার নি অবস্থা হে, পুরা পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে হে। রাস্তা এখন নষ্ট হয়ে গেছে গিয়া, ফাল মেরে যাওয়া লাগে আমরা, রাস্তা পুরাটা এখানে বাইঙ্গা গেছে, আমরা ফাল মেরে দিমু। ব্যাগ দেওয়া হয়েছে, এখন ফান্না ফাল দিব। সবাই ফাল দিলাইছ, এখন আমি ফাল দিতাম। আরে বড় কমজোর লেগ পিস হ্যাঁ। যদি মরি যাই ব্লক কাটায় বানাইবো, আমি ফাল দিতাম না, আমি ফাল দিতাম না। तुमसे ना हो पाएगा। अबे साले ফাল মারলে আমি যদি ফইরা যাই গার ব্লক করে দেবে তোমরা, আমার ভিডিও কেমনে দেখবা তোমরা, আমি যদি না থাকি, ওইটা লেগে রিক্স লুয়ে লাভ, ঠিক আছে না? ও দেখো পাখানা আমার পিছনে আরো 2 গুন্ডা আছেন আমরা ভাই, টুপি লাগে এই যে ফারো চিন্তা করে মাইয়া দেখতে যেমন আসুদা। তো যাই হোক, আমরা আছি একদম মাইক চারা বাগানো, সারা বাগানো ওখানে খেয়েও নাই, আমরা 4 জন মানুষ খালি বাল্লা চাল্লা খাইয়া পড়ি দিলাম গা। আর দেখাই তোমরা সারা বাগানটা কিরকম, এই যে এই হলো সারা বাগান, দেখছো? তো আমরা লগে জুয়েল আছে, আমরা একটু মানুষ, এটা কি তাহলে ভাই
মোবাইল মোবাইল লিখছে পিছনে দেখো তার সিস্টেম দেখো এ মোবাইল লিখছে পিছনে তার পকেট ভালো না যাই হোক তো পাহাড়ে যাওয়ার পরে একটা ভিডিও করুম এটা আমরা দেখা হইব কাট করি ওকে তোমরা সপ্তাহে লাইক টেক করে দেবে সেও লাইক করবো দেখাইতেছে লাইক করার লাগে বুঝছো না তো সবাই লাইক দিও আর অনেকদিন পরে ব্লগ আইতেছে ওটা লাগিয়া একটু সাপোর্ট দিও ঠিক আছে তো গাইজ এতক্ষণ পরে আমরা এইখানে করছি জুমের মধ্যে আর এর পরে পাহাড় তো এটাও আমরা দেখাইমু ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো আর জুমের রাস্তা কীরকম থাকে এটা আমি দেখাই এই দেখো টিল্লা কীরকম এই রাস্তাগুলা উঠতে লাগে আমার লোক এরাও আইতাছে আর দেখো কীরকম মুসা টিল্লা এরকম উপরের টিল্লা ভাইয়া উঠতে লাগে চেক করো গাইস এই দেখো নজারা চেক করো তো এই দেখো গাইস সামনের এরিয়া দেখতে পারতেছো কিরম টিল্লা আর দেখো এরা এই যে রাস্তা দিয়ে দিতেছে আর এই হচ্ছে পুরো পাহাড় এই যে সামনে দেখতে পারতেছো এই যে এটি সেম পার্ক কিন্তু এটি জঙ্গল তো এটা মেন পাহাড় যাই হোক তো আর এই দেখো এটা হচ্ছে টঙ্গর আর এই টঙ্গরের মধ্যে দেখো চুলাও আছে গাছ দেখো টঙ্গরের মধ্যে চুলা টুলা আছে সব কিছু আছে আর আমরা অনেক দূর থেকে আইসি পরিশ্রম হয়েছে এটা লেগে আমরা এখন এখানে বইয়া রেস্ট করবো চেক করো গাইস এখান থেকে আরও ভালো ভিউ হয় এই দেখো এ হচ্ছে মূলত পাহাড় এটার হয় দেখছো এখানে প্রচুর বাগান দেখো কলা বাগান রেমা গাছ ওই যে দেখতেছো এটি থেকে ঝাড়ু বাইরিব রেমার ঝাড়ু যেটা মার্কেটে 40 টাকা 50 টাকা 60 টাকা সেল করা হয় আর পেঁপে গাছ আছে সুপারি গাছ আছে দেখো রাবার গাছ এই যেগুলো রাবার গাছ মানে বিভিন্ন ধরনের গাছ এখানে আছে তারা এখানে গাছগুলো লাগায় পেঁপে গাছ আছে কলা গাছ এভরিথিং আর কি যা যা জুন যে জিনিসগুলো চাষ করা যায় এগুলো চাষ হয় আর এখানে ধানও চাষ করা হয় বাট এই সিজনে মনে না ধান আছে হয়টা কিন্তু সুপারি বাগান মানে একটু খালি বাগান আর বাগান অনেক বড় এরিয়া লইয়া এখানে বাগানটা মেইন অনেক বড় এরিয়া লইয়া আর এক্ষণে প্রায় বাজে আই থিঙ্ক 12টা টাইম হইব আমরা বেরিয়েছি প্রায় 10:30টার সময় অনেক সময় লাগছে আমরা এই কারণ অনেক রাস্তা বুঝছো তো অনেক দূর আর পিছলা ওইটি শুকনা ফাটটার উপরে দিয়ে হাঁটতে লাগে এন্ট্রি আর গেটের দেখো এখানে বেড়াটা দেওয়া আছে আর এটা হচ্ছে আরেকটা বাগান এখানে শুধু বাগান পাইবা টিল্লা আর বিভিন্ন ধরনের গাছ থাকবো এই দেখো এখানে পুরো সুপারি বাগান এই যে বাগানটা এটা সুপারি বাগান এখানে কলা বাগানও আছে আর প্রত্যেকেই সময়ে তারা বাগান পরিষ্কার করে জায়গায় এই যে এটি যে দেখতে পারতো এটার হিসেবে রেমা বাগান আসছিল এখানে রেমা টেমা হাটিয়া নিছে তারা যার লেগা গাছগুলা খেটটা ফেলে রেখা দিছে বুঝছো না গুড়ি মেঘা ফেলে রেখা দিছে এটি আসলে রেমা গাছ যেটি ঝাড়ু বানানি হয় আমরা ঘরের লেগা এই ঝাড়ুটি এই বাগানে হয় তো আরও রেমা তোমরা দেখাইতেছি এখানে অ্যাভেলেবেল রেমা আছে কারণ তারা বাগানটা করে দেখো সামনে দেখতে পারতেছো এই যে এটি হচ্ছে রেমা এটি হচ্ছে রেমা বাগান পুরাটা বুঝলা আর যখন নিচে দেখো কলা বাগান আছে এই যে কলা বাগান টলা বাগান আছে আর এখানে পেঁপে গাছও আছে গাইস মানে সব কিছু ফল পাক করে এখানে থাকে এই দেখো পেঁপে গাছ এই যে পুরা পাখনা পেঁপে যাই হোক চলো সামনের দিকে যাওয়া যাক তো গাইস আমরা পান্নায় এখন মাছ ধরের এখন শখ উঠছে মাছ ধরবো মাছ ধরে বাজার টাজা করে খাইবো আর কি করবো ইরা কোনো ব্যাপারই না আর দেখো আমরা একজনে দিয়ে গেছেন ডালুয়া আমরা লগে ব্যাগে জল টল আছে সব ধরনের সুযোগ সুবিধা আমরা সবসময় সাথে রাখি যাই হোক এই জন্য দেখছেন আপনারা আর আমি এখানে ব্যাগ নিয়ে বসে আছি জল নিয়ে বসে আছি আর এখানে মাছ পাওয়া যায় এখানে মাছ পাওয়া যায় সত্যি পাওয়া যায় মাছ আমরা যেন হিসা চলতেছে এখানে মাছ আসে तुर लइसे कला का तुर वो हम खाएंगे
পাকা আছে। তো গাইজ আমরা এখন মাছ ধরা চলে দেখো, আমরা বন্ধু মাছ ধরে পারো এই মাছ ধরে ওই দেখো মানুষ আছে আর ওই তো ফার্মে মধ্যে আছে আমরা ইয়ো গাইস হেও আছে আর তো আমরা এই দেখো মাগুর ভাই মাগুর ইনশাআল্লাহ তো বড় বড় এগুলো মাগুর পাইবো। খাটিবো তো ওই দেখো আমরা চলতেছে মাছ মচ্ছাবাড়ি মাছ ধরে আমরা মাছ ধরা চলে গাইজ আর কত দেখো এটার মধ্যে নাকি মাছ আছে, একটা মাছ ধরে লিছে বাবু ধরছে না নাকি ডরাইবে শিঙ্গি মাছ। আমরা পাহাড়ে এসে শিঙ্গি মাছ ধরলাম। লাড়া দে ফাউদি লাড়া দে। উনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন পাহাড়ে এসে মাছ ধরার ওয়ার্ল্ড রেকর্ড করেছেন উনি। ওনার নাম হচ্ছে বিশাল বর্মা। তাই এখন আউল্লা ইরা দেখালো ইরা এখন উঠবো মাছ উঠবো না, এটা তো উঠছে না, ফেলিয়ার বিগ ফেলিয়ার কমাইছে। এই দেখো মাছ পাইছে, এই দেখো গেল ধরে লিছে মাছ, মাছ ধরছে এখন আমার মাছটা আড়াই লিছে আবার পাইছে এখন ধরছে। তো গাইস দেখতে পারছো উপল পাইছি উপল নেই আমরা কই শিঙ্গি মারুত। তো গাইস এখন প্রায় বাজে 2:31 গড়ির খাটায়, আর এখানে নেটওয়ার্ক নাই। এই দেখো এই লোকেশনে আছে এখন আমি পাড়ের অনেক ভিতরে, প্রচুর ভিতরে একটা রাস্তা, ছোট্ট রাস্তা থাকে, এই যে জলের রাস্তা, এই যে কন্ডিশন, এই দেখো জলের কন্ডিশনটা দেখো এরকম রাস্তা, ড্রেন চেন এদিক দিয়া। তো এদিক দিয়া আমরা নিচের দিকে যাইতাছি বুঝছো না। আর গরম অনেক এখানে, লুঙ্গার নিচে আসি আর শরীরে চুলকার অনেক, প্রচুর চুলকার। যাই হোক, তো আমার লোকের যারা শুনে এরাও আইতাছুন এখানে, আর আমিও এখানে এখানে তারা লেগে ওয়েট করতেছি। তারা এই সামনে এই সামনের দিকে গেছে, এদিকে গেছে তারা। তো আমি এখানে ওয়েট করতেছি। আমরা যেমন এই রাস্তায় যেমন এখন উঠতে যেমন পাহাড়ের টপ এন্ড, পুরো টপ এন্ডে এইদিকে গিয়া তারপরে যেমন পুরো উপরে। তো গাইস আমরা কোনায় গেছি পাহাড় থেকে, এখানে পুরো সান করাত এখানে সার করতে লাগছে, সবটি এখানে স্নান করতে লাগছে, এই তিনটা তারা স্নান করতে লাগছে। দেখেন না বিশাল আর জুয়েল চিন্তা করে ওটা স্নান করো এই পুকুরে। সো গাইজ আজকের ব্লগ কতটুকু এখন যেমন বাড়ি আর পারতাম না ব্লগ বানাইতাম, ভাল লাগে না, ঠিক আছে।